নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঢ্যাঁড়স, ভেন্ডি আর 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে একটি নিরামিষ রেসিপি। অতিরিক্ত গরমে কম তেল মশলাযুক্ত খাবার আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী। তাই ভেন্ডির এই রেসিপিটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি। বন্ধুরা দেখে নিন রেসিপিটি। দেখুন, রেসিপিটি বানানোর জন্য 500 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলো প্রথমে আমি গোটা গোটা জলে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর ভালোভাবে জল শুকিয়ে গেলে দেখুন তারপরে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দুটো টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা ছোট সাইজের ঢ্যাঁড়স নিলে সেটা আপনারা গোটা গোটাও রান্না করতে পারেন। ঢ্যাঁড়সগুলো গোটা গোটা ধুয়ে নিলে ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল পদার্থটি থাকে সেটা একটুও থাকে না। ছোটবেলায় আমার ঠাকুমারা এই রান্নাটি করতেন। এটা একেবারে পুরানো রেসিপি। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। সমস্ত ঢ্যাঁড়সগুলি দু টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে দেখুন, একটি বাটিতে 1 চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে জলেতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। 500 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালোভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়সের গায়ে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ঢ্যাঁড়সের গায়ে খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এরপর দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মশলা মাখানো ভেন্ডিগুলো ভালোভাবে দেখুন তেলেতে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেন্ডিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এরপর ভেন্ডিগুলো একে একে একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত ভেন্ডিগুলো প্লেটে তুলে নিয়েছি। পর ওই কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, কালো জিরে, মৌরি, মেথি দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। এরপর আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আর লবণ দেওয়ার ফলে আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। এদিকে দেখুন আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য দেখুন নিয়ে নিয়েছি কালো জিরে আর নিয়েছি কয়েক টুকরো আদা আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কালো জিরে, আদা আর কাঁচা লঙ্কা শিলেতে বেটে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে শিলেতে বেটে নেব। দেখুন শিলেতে কালো জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। প্লেটে দেখুন তুলে নিয়েছি। অন্যদিকে দেখুন এদিকে আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এতে একটি গোটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডির সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এরপর যে কালো জিরে, আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম শিলবাটায় সেটা দিয়ে দিলাম। আলু আর ভেন্ডির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম আপনারা অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রান্না করবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা 2-3 মিনিট কষানোর পর দেখুন পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলু আর ভেন্ডিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি, কিন্তু এই জলটা ফুটতে ফুটতে অনেকটাই টেনে যাবে। দেখুন এরপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেব। অন্যদিকে দেখুন যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা শিলবাটায় বেটে নিচ্ছি, আর সামান্য পরিমাণে জল দিয়ে শিলবাটাতে বেটে নিচ্ছি। এই রেসিপিটিতে গোবিন্দভোগ চাল দিলে রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। গোবিন্দভোগ চালটা ভালোভাবে বাটা হয়ে গেছে। পর ঢাকনা খুলে দেখুন ভেন্ডি সবজির মধ্যে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দেওয়ার পর ভালোভাবে খুন্তি দিয়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব। মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটি একদম কিন্তু রেডি হয়ে গেছে। এখন আলু আর ভেন্ডি আপনাদের কেটে দেখাচ্ছি, একেবারেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। অবশ্যই এইভাবে ভেন্ডির রেসিপিটি ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই ভেন্ডির এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের আমার এই রেসিপিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর গরমে বেশি বেশি করে জল খাবেন। কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।